एक तरफ केंद्र सरकार ऑनलाइन पेमेंट पर ज्यादा जोर देने के लिए लोगों को उत्साहित कर रही है, वहीं आज ऑनलाइन पेमेंट में फर्जीवाड़ा का एक मामला सामने आया। बताया जा रहा है कि नूनी और पंचगाछा इलाके में एक व्यक्ति ने कई दुकानदारों से कुछ सामान खरीदा और ऑनलाइन पेमेंट करने का दावा किया। उस व्यक्ति ने दुकानदारों को अपने मोबाइल पर ऑनलाइन पेमेंट करने के बाद मोबाइल दिखाते हुए आश्वस्त किया कि उन्होंने खरीदे हुए चीजों का पैसा दे दिया है, लेकिन बाद में दुकानदारों को पता चला कि पैसा उनके अकाउंट में आया ही नहीं है। आरोप है कि उस व्यक्ति ने कई दुकानदारों के साथ यह किया। इसके बाद नूनी इलाके के एक दुकानदार ने उस व्यक्ति का पीछा किया और HLG हॉस्पिटल के सामने उसे पकड़ जब ऑनलाइन पेमेंट क्यों नहीं हुआ इसके बारे में उस व्यक्ति से पूछा गया तो वह बहाने बनाने लगा। तब तक दूसरे दुकानदार भी घटनास्थल पर पहुंच गए। पुलिस को खबर दी गई। पुलिस तुरंत मौके पर पहुंच गई और उन्होंने आरोपी व्यक्ति को गिरफ्तार कर लिया। व्यक्ति रेल पार का रहने वाला बताया जा रहा है और इस तरह से विभिन्न दुकानों में जाकर सामान खरीदता है और फर्जी UPI ऐप के जरिए पेमेंट करने का झांसा देता है। दुकानदारों ने इसके खिलाफ कड़ी कार्रवाई करने की मांग की। আপনাকে কেন দাঁড় করেছে রাস্তায়? হ্যাঁ, এবার অলরেডি ঢুকে গেছে, ওইটা কোনো কারণে ঢোকেনি, আবার আমি করে দিয়েছি ডবল করে। মানে কিসের টাকা? কিসের টাকা? কিসের টাকা বল? কি আমি সিগারেট নিয়েছিলাম বাস। হ্যাঁ, তোমার কাছে কি নিয়েছো? আমার কাছে এরকম সিগারেট নিয়েছি। হ্যাঁ, তো সিগারেट हो गया तुम लिक्विड मानी। हाँ हाँ, तो सिगरेट ले रहा सब जगह सिगरेट ले रही है उज्जवल। দু তিনটা দোকানে নুনি মোড়ে দোকান, আমার দোকান 5 গিছে দেয়। জিনিস নিয়ে পরে বলছে পয়সাটা অনলাইন ঢুকে গেছে। ঠিক আছে, পয়সাটা ঢুকে গেছে কিন্তু পয়সা ঢুকে না। আমি তো দোকানে বলছি পয়সা ঢুকে না, ইয়াকে কোথা খুঁজবো? ভুবনদা নুনির মোড়ের দোকান আছে, ই ধরেছে এখানে যে চলজি দোকান ছেড়ে ইয়াকে ঘুরে ঘুরে খুঁজছে কোথায় আছে পার্টিটা এখানে চলজি মোড়ে ধরেছে। ইয়াকে বলেছে কি পয়সা ঢুকে না। আমি বললাম কি করে পয়সা ঢুকলো না রে? তবে এখানে অনলাইন পয়সা দিয়েছে। মানে কি কারণে কি করেছিল এটা? কোথায় থাকে? জিনিসপত্র দোকান নিচ্ছে। কোথায় থাকে? কোথাকার ছিল আমি জানি না। কি নাম হলো তোমার? আমার নাম ছোটেলাল প্রসাদ। আরে হলো বলতে আমার দোকানে ও সিগারেট নিয়েছে, ক্লাসিক সিগারেট নিয়েছে, গোল্ড ফ্ল্যাগ নিয়েছে, নিয়ে 570 টাকা হলো। 570 টাকা আমি দেখলাম যে ও আমাকে দেখালো ট্রানজ্যাকশন হিস্ট্রি, হ্যাঁ সাকসেস হয়ে গেছে। তা আমি বললাম সাউন্ড বক্সে আমার আওয়াজ করলো না কেন? আমি দেখতে গেলাম যে সাউন্ড বক্সটা দেখি তো কী ব্যাপার, আওয়াজ করলো না কেন। সাউন্ড বক্সের কাছে গেছি, ও তাকে গাড়িতে চেপে গেছে। আমরা ও দাদা করতে করতে ও বেরিয়ে গেল 1 2 3। তারপর নিয়ে আমি আবার দেখছি আসছে না, সার্ভার অনেক সময় ডাউন থাকে, আসছে না 5 মিনিট গেল, 10 মিনিট গেল। আমি আমার ছেলেকে বললাম, স্টাফকে বললাম দেখ তো কোথায় আছে ও দেখছি তো মোড়ে বলতে নেই। ও চলে এসছে এই পর্যন্ত 5 গেছে, এর দোকানে কোনো জিনিস নিয়েছে। তখন দেরি হয়েছে, ও দেখতে পেয়েছে, ওকে থামানোর চেষ্টা করেছে। ও গাড়ি জ্যাম ছিল 5 গেছিয়াতে, ওখান থেকে পার করে গেছে কোনো রকম। ও জ্যামে আটকে গেছে আমার স্টাফটা। দিয়ে ও বলছে দাদা আমি তো ফেসে গেলাম, ও চলে গেল। আমি এসছি ওখানে, আমি এসে দেখছি যে এখানটাতে দাঁড়িয়ে আছে HLGর অল্প আগে ও দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞাসা করলাম তো ও বলছে হ্যাঁ হতে পারে, সার্ভার প্রবলেম আছে আর আছে। তার মধ্যে আমার স্টাফ বললো কি আরেকটা দোকানে জিনিস নিয়েছে, ওখানে ওঠেনি। ওকে আমি ফোন করে আসলাম, ওকে আমি তো কিছুক্ষণ টাইম পাস করালাম। টাইম পাস করানোর পর আমি ওকে ধরলাম হাতে নাতে যে কি তুই ফ্রড অ্যাপস নিয়ে চলছিস। এটাই হলো কথা। কোথাকার ছেলে ছিল? রেলপার ওইদিকে বললো রেলপাড়ার ওইদিকে ঘর। আপনার কি নাম? আমার নাম ভুবন মাঝি। আপনারা কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন এখন তো পুলিশে ধরে নিয়ে গেল। তো কমপ্লেন কি করবো? আগে ওকে ধরতে হবে। তো কমপ্লেনটা কাকে করবো? BMS আজ বার্নপুরে টানেল গেটে তাদের বিভিন্ন দাবির সমর্থনে একটি বিক্ষোভ প্রদর্শন করেছে। BMS রাজ্য কমিটির সদস্য এবং বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক সঞ্জিত ব্যানার্জি বলেন, ISC কর্তৃপক্ষ যেভাবে চুক্তিভিত্তিক কর্মীদের উচ্ছেদ করছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ। তিনি দাবি করেন কেন্দ্রের সরকার যেন কর্মীদের মজুরি বিধি এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রদান করে। তিনি বলেন শুধু চুক্তিভিত্তিক কর্মীরাই নন, স্থায়ী কর্মচারীরাও ভয়াবহ আবাসন সংকটের সম্মুখীন। কিন্তু ISCO কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মনোযোগ দিচ্ছেন না। তিনি আরও বলেন কর্মীদের জন্য ESI সুবিধা পাওয়া খুব কঠিন, তাদের রাতে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু তারা তা পান না। নমস্কার, আজকে আমাদের এজিটেশন যেভাবে ম্যানেজমেন্ট অঘোষিতভাবে কন্ট্রাক্টর ওয়ার্কারদের বসাচ্ছে, এইটার বিরোধিতায় যেমন আপনারা জানেন 40%
40% ইয়ে করেছিল, 40% ইয়ে করার জন্য কন্ট্রাক্টর ওয়ার্কার বসানোর জন্য নোটিশ করেছে। আমাদের এখানকার আইএসপিতে টোটালি ম্যান পাওয়ার কম আছে, তারপরে যদি বসায় তো আমাদের যাবে কোথায়? এবং কন্ট্রাক্টর ওয়ার্কাররা দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা এখান থেকে কোথায় যাবে এর জন্যে? আর তাছাড়াও আমাদের যেটা ভারত সরকার যে লাগু করেছে ওয়েজ কোড এবং সোশ্যাল সিকিউরিটি কোড, এটার জন্য লাগু করার জন্য, যাতে ওয়েজ কোড হলে আমাদের এখানকার ওয়ার্কারদের ওই ওয়েজটা অনেক বেশি বেড়ে যাবে, এবং সোশ্যাল সিকিউরিটি কোডও যেটা চালু করেছে তার জন্য আমাদের যেটা 8 তারিখে নোটিফিকেশন হয়েছে আয়ার কোড 2020 এর জন্য লাগু করার জন্য। এর সাথে সাথে লোকাল ম্যানেজমেন্ট আমাদের যেমন পার্মানেন্ট ওয়ার্কারদের টাউনশিপের অবস্থা খারাপ, হসপিটালের অবস্থা খারাপ, এখানে কোনো ব্যবস্থা নেই, অপব্যবস্থা, শুধু আমাদের শুধু কাজ করাচ্ছে, প্রোডাকশন করাচ্ছে, আর কিছু নয়। শুধু আমাদের নয়, কন্ট্রাক্টর ওয়ার্কার এবং পার্মানেন্ট ওয়ার্কার দুই ইয়েকে শোষণ করে যাচ্ছে, একদম রক্ত মাংস পিষে খাচ্ছে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। এই অবস্থায় যদি কিছু না হয়, এর থেকেও আমরা ভারতীয় মজদুর সংঘ আরও বড় আন্দোলন করবে। আপনি যেটা বললেন যে যেটা পাওয়া যাচ্ছে না, তার মধ্যে যেটা ওয়ার্কারদের পেমেন্ট, সেই পেমেন্টটাতে নিয়ে পরেও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে আমাদের। এই জন্যেই ইএসআই এর যে পেমেন্ট, ইএসআই করার পরও ইএসআই এর ফেসিলিটি পাওয়া যায় না, অনেক সময় অনেক অসুবিধা হয়ে যায়, ওয়ার্কারদের আসে আমাদের যেতে হয়, অনেক সময় হয় না, রাত্রি ভোরবেলায় গিয়ে লাইন দিতে হয়, অনেক সময় রেফার হওয়া পেশেন্টের অসুবিধা হয়ে যায়, অনেক রকমের মিসকমিউনিকেশন আছে, সেইগুলো সুধারতে হবে। ম্যানেজমেন্টের সাথে কোনো আপনাদের এরকম কথাবার্তা হয়েছিল? ম্যানেজমেন্টের সাথে বারবার আমরা চিঠিপত্র এবং এর আগেও বারবার করেছি, যেমন আমরা আগেও বলেছি 2017 থেকে আমরা 22-23 সাল থেকে লড়ছি, এবং 2017 সাল থেকে ইয়েটা করছি। এবং নভেম্বর মাসে একটা এএলসি অফিসে একটা মিটিং হয়েছিল, তাতে দ্বিপাক্ষিক মিটিং হয়েছিল, তাতে ফার্স্ট মিটিং হওয়ার পর ওয়েজ কোড চালু হয়ে যাওয়ার জন্য বলেছিল, যখন ওয়েজ কোড চালু হয়ে যাবে তখনও লাগু করা হবে। এবং আপনারা সবাই জানেন 1 এপ্রিল সে চালু করার কথা ছিল, এবং 8 তারিখে যেটা লাগু করে দিয়েছে। আমরা চাই আইএসপিতে যত সম্ভব হোক, যত তাড়াতাড়ি সম্ভব হোক এই ওয়েজ কোড চালু করা হোক, এবং আমার কন্ট্রাক্টর ওয়ার্কার ভাইদের রিলিভ হোক। আপনার পরিচয়? আমার নাম সঞ্জিত ব্যানার্জি, আমি বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘের জেনারেল সেক্রেটারি এবং ভারতীয় মজদুর সংঘ ওয়েস্ট বেঙ্গলের ওয়ার্কিং কমিটির মেম্বার এবং স্টিলের ইনচার্জ।